নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো আমের ক্ষীর, পাকা আমের ক্ষীর। এই পাকা আমের ক্ষীর কিভাবে বানাবো আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কি কি লাগবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমি এক বাটি পাকা আম নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছে। এই দেখুন, এই আমটা দেবো এই ছোট বাটির এক বাটি। আর কয়েকটা এলাচের দানা নিয়েছি, এটা এলাচের দানাটা বেটে নেব। এদিকে পাউডার দুধ নিয়েছি 50, পাউডার দুধ দেবো। এদিকে 1 গ্লাস, কাঁচা গ্লাসে 1 গ্লাস গরুর দুধ নিয়েছি দেবো। এদিকে নিয়েছি 100 গ্রাম চিনি, এটাও লাগবে। কাজু কিশমিশ এটাও লাগবে। এই কটা উপকরণ দিয়ে আমি বানাবো পাকা আমের ক্ষীর। তা আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমি এই কিশমিশ, কাজু আর এই এলাচের দানাগুলো শিলে বেটে নেব। কাজু, কিশমিশ আর এই এলাচের দানা আমি একসাথেই বেটে নেব। এই পাকা আমের ক্ষীর খেতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে এখন আম কমে আসছে, গাছে শেষ হয়ে আসছে। ওর জন্য সময় থাকতে আপনারাও বানিয়ে খেয়ে নিন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আজকে আমি মিক্সিতে বাটছি না, আমি শিলেই বেটে নিচ্ছি কাজু কিশমিশ। আপনারা চাইলেন এলাচ গুঁড়োও দিতে পারেন। আমি এলাচের দানাগুলো বেটে নিচ্ছি একসাথে, সেন্টটা ভালো হবে আর খেতেও ভালো হবে। বাটা হয়ে গেছে আমার। রান্নাঘরে এসে গেছি, উনুনটাও জ্বেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি ছেঁকে রেখেছিলাম, দুধটা দিয়ে দেব। দুধে একটু জল দেব না, গরুর দুধ একটুও জল না দিলে টেস্টটাই আলাদা হয়। এই দুধটা ফুটবে, তারপর আমি কি দিতে হবে দেখিয়ে দেব। দুধটা আগে ফুটুক তারপরে। এই দেখুন দুধটা ভালো করে উতলে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই চারিদিকে পুরো মাঠা পড়ে যাচ্ছে। ভালো করে ফুটে গেছে। এবার আমি আমটা দিয়ে দেব, পেস্ট করে রাখা আমটা দিয়ে দেব। ভালো করে দুধের সাথে একসাথে করে নেবো আমটা। এই যে কত সুন্দর হচ্ছে দেখেছেন। এবার চিনিটা দিয়ে দেব, পাউডার দুধটা দিয়ে দেব, কাজু কিশমিশ আর এলাচের দানা বাটাটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে ক্ষীর বানিয়ে নেব। এখন 20 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখেছেন? 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট নাড়াচাড়া করবো, করে নামিয়ে নেব। একভাবে এইভাবে নাড়তে হবে। এলাচের দানা বাটা দিয়েছি তো, দারুণ লাগছে সেন্টটা, খুব সুন্দর সেন্ট ছাড়ছে। এদিকটা বেশি আগুনের তাপটা পায় বলে এদিকটা এরকম লাল হয়ে গেছে। এদিকটা খুব সুন্দর জাল ওঠে আগুনের তাপটা। পাকা আমের ক্ষীর আমার রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আর ঠান্ডা হয়ে গেলে আরেকটু বসে যাবে। এবার আমি বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে তুলে নেব।
এই দেখুন ক্ষীর রেডি হয়ে গেছে, পাকা আমের ক্ষীর। কতটা বসে গেছে দেখুন, এই দেখুন। পাকা আমের ক্ষীর আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো। আর এখন তো পাকা আম শেষ হয়ে আসছে, ওর জন্য তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিন পাকা আমের ক্ষীর। আর চলুন তাহলে আগামী ভিডিও আমি আবার আসছি আমার রান্নাঘরে, আপনারা দেখতে থাকুন। তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান দিয়ে রাখুন, যাতে ভিডিও এলেই রেসিপি এলেই আপনারা দেখতে পান। কমেন্ট করবেন কেমন লাগলো, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন। টাটা।